হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি কুচি দেওয়া বালিশের কভার। এই বালিশের কভারটি আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি। বাড়িতে পুরনো কাপড় ছিল সেটা দিয়ে। রেড কালারের এই কুচি দেওয়া বালিশের কভারটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। তো চলো আর বেশি কথা না বললে বালিশের কভারটা আমি কী করে তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কভারটি তৈরি করার জন্য প্রথমে কুচির কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট কুচি দিয়ে তৈরি করে নেব। সমস্ত কুচিটা রেডি করে নেওয়ার পরে কিন্তু আমি মেন ফ্যাব্রিকের সঙ্গে অ্যাটাচ করব। কুচির অংশটি রেডি হয়ে গেছে। এইবার বালিশের যে খোলা দিকটা থাকবে, মানে যে দিকটা আমরা বালিশটাকে পাস করাবো, সেই দিকটাতে এইরকম ডবল ফোল্ড করে সেলাই করে নেব। তারপর বালিশের ফিতেটাকে রেডি করে নিয়ে আমি ফিতেটাকে এখানটায় সেলাই করে দেব। একবার মেপে দেখে নিচ্ছিলাম যে কতটা করে গ্যাপে আমি ফিতেগুলোকে লাগাচ্ছি। ফিতেটা রেডি হয়ে যাওয়ার পরে কুচির অংশটাকে আমি একবার চারিদিকে বালিশের মেইন ফ্যাব্রিকের চারিদিকে বসিয়ে দেখে নিচ্ছি যে মানে ঠিকঠাক হচ্ছে কি না, কম বেশি হয়েছে কি না। তো এখানে আমার কুচির কাপড়টা কিন্তু মানে কম হয়ে গেছে। যেহেতু আমার কাছে এক্সট্রা ফ্যাব্রিক ছিল না, সেই কারণে আমি কুচি থেকে একটুখানি কাপড় খুলে নিয়ে কাপড়টাকে শুধু অ্যাডজাস্ট করে নিয়েছি। তো তোমাদের তো আশা করছি এই ধরনের সমস্যা হবে না। আমার কাছে এক্সট্রা কাপড় থাকলে আমি আরেকটু কুচি করে নিতাম। এবারে দেখো, যে দিকটা খোলা থাকবে, বালিশটাকে যে দিক দিয়ে পাস করানো হবে সেদিকে প্রথমে আমি দুই ভাঁজ করে কাপড়টাকে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে কুচির কাপড়টাকে দেখো কিভাবে শুরু করলাম, উপর থেকে বসিয়ে দিচ্ছি। কোণের জায়গাগুলোতে কিন্তু ভালোভাবে একটু কুচিটাকে প্রথমে বসিয়ে নিতে হবে। তার ওপর থেকে আরেকটা ফ্যাব্রিকে এরকম সোজা দিকের সাথে সোজা দিকটাকে মিলিয়ে রেখে ওপর থেকে এরকম একসাথে তিনটে পার্টকে কিন্তু আমি সেলাই করে নেব। মানে নিচের একটা পার্ট, তারপরে কুচির অংশটা, তারপরে কিন্তু ওপরের অংশটাকে বসিয়ে দিয়েছি। এইরকমভাবে একটু ভালো করে খেয়াল করে দেখো কিভাবে আমি সেলাইটা করছি। এইরকমভাবে সেলাইটা করে নেব। আর কর্নারগুলোকে আমি দেখো এরকম ধারে নিয়ে এসে সুচটাকে কিন্তু তুলবো না, সুচটাকে বসিয়ে রেখেই কিন্তু ফুটটাকে একটু তুলে নিয়ে হালকা করে ঘোরালেই কিন্তু কোণগুলো মানে খুব সহজেই ঘুরে যাবে। এভাবে কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণটা সেলাই করে নেব। সেলাইটি শেষ হয়ে গেছে। এবারে আমি বালিশের কভারটিকে উল্টে নেব। এবারে আমি কুচি দেওয়া অংশের উপরে একটা করে চাপ সেলাই দিয়ে দেব।
চাপ সেলাইটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে এই দুটো পাশে কিন্তু আমি দড়িটা অ্যাটাচ করিনি, সেই দড়ি দুটোকে অ্যাটাচ করে নেব। ফিতেগুলো লাগানো আমার হয়ে গেছে। তো আমার বালিশের কভারটি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। এই দেখো বালিশের ফাইনাল লুক। বালিশটি ঢোকানোর পরে এইরকম লাগছে, বেশ সুন্দর লাগছে, একদম লাল টুকটুকে। আমার তো বেশ পছন্দ হয়েছে এই কভারটা। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।